আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনে অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে, অনেক বেদনা থাকে, অনেক যাতনা থাকে। এসব কষ্টের কথা, দুঃখের কথা আমি কাকে বলবো? প্রথমত আল্লাহ তাআলাকে বলবো। এটাই একজন মুমিনের আদর্শ, এটাই মুমিনের অভ্যাস, এটাই মুমিনের নীতি হওয়া উচিত। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সালেহীন নেককারদের ছিল এই আদর্শ। আমরা কোরআনে দেখি ইউসুফ আলাইহিস সালাম, তাকে তার ভাইরা সবাই মিলে চোর বলেছে। কি বলেছে? ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবলু। বিনিয়ামিন যদি চুরি করে থাকে, এর আগে তার ভাইও কিন্তু চুরি করেছিল। কথাটা কার সামনে বলছে? ইউসুফের সামনে বলছে। সরাসরি তখন তো তারা ইউসুফকে চিনতে পারেনি তখন। ইসুফ আলাইহিস সালাম তাদের এই অপবাদ শুনে তিনি কি করলেন? তিনি মিশরের শক্তিমান মন্ত্রী, একদম সবচেয়ে পদস্থ একজন কর্মকর্তা। তিনি চাইলে তার ভাইদেরকে গ্রেপ্তার করে সমস্ত প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। তিনি কি করলেন? ফাআসাররাহা ইউসুফু ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা লাহুম। সূরা ইউসুফের ৭৭তম আয়াতে আল্লাহ তাআলা এই চিত্রটা তুলে ধরেছেন। তো ইউসুফ তখন কি করলেন? ভাইদের চুরির অপবাদের কথা শুনেও তিনি তার কষ্টের কথা তিনি ভাইদের কাছে ব্যক্ত করেননি, গোপন রেখেছেন। সময়ের জন্য তিনি কিছু সময়ের জন্য সবর করেছেন। আরেকটা আদর্শ ইউসুফ আলাইহিস সালামের বাবার মধ্যে আমরা এই বিষয়টা দেখি। ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? দেখলেন সারা জীবন তার বড় ছেলেগুলো বিনিয়ামিন এবং ইউসুফের ব্যাপারে তাকে কষ্ট দিয়ে এসেছে। একের পর এক কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। তিনি তাদেরকে খুব বেশি কিছু বলেছেন বলে কোরআনে নেই। শেষবার যখন তারা বিনিয়ামিনকে এই ইউসুফের কাছে রেখে আসতে বাধ্য হয়েছিল ভাইরা, বাবার কাছে খালি হাতে ফিরে এসেছে। তখন সবকিছু শোনার পর ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? তাদেরকে কিছুই বললেন না। কি করলেন? ওয়া তাওয়াল্লা আনহুম। তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে কি করলেন? বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার দুঃখ এবং বেদনার অভিযোগ তোমাদের কাছে নয়। আমি একমাত্র আল্লাহর কাছে আমার এই অভিযোগটা করব। আল্লাহ তাআলা আমার জন্য আমার সবকিছু দেখবেন। তৃতীয় আরেকটা আদর্শ আমরা দেখি মারিয়াম আলাইহিস সালামের। মারিয়াম রাদিয়াল্লাহু আনহার জীবনে। স্বামী নেই। এমন তারপরও আল্লাহর বিশেষ কুদরতে তিনি সন্তান সম্ভবা হয়েছেন। মারিয়াম তো লজ্জায় ওত খুবই বিব্রতকর অবস্থা। তিনি লোকজন কি বলবে এই তাকে গর্ভবতী সন্তান সম্ভবা হতে দেখলে তিনি এই নিয়ে ভেবে মর্মে মরে যাচ্ছিলেন রীতিমতো। ভীষণ হয়রান। কি করবেন? তো এমন পরিস্থিতিতে তিনি কি করলেন? এই মানুষের দিক থেকে যত আক্রমণ বা কটুকাটব্য আসবে সেটা থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে তিনি সিদ্ধান্ত নিলেন, কোনো মানুষের সাথে তিনি কথা বলবেন না। তো কোনো মানুষের কাছে তার এই কষ্টের বিষয়টা শেয়ার করবেন না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। সূরা মারিয়ামের ২৬তম আয়াতে আল্লাহ বিষয়টা তুলে ধরেছেন। এই ছিল আম্বিয়া কেরাম এবং নেককার নারী পুরুষদের করণীয়। তারা নিজের কষ্টের কথা, দুঃখের কথা মানুষের কাছে বলতেন না। তারা বলতেন কার কাছে? আল্লাহর কাছে। আমিও আমার কষ্টের কথা প্রথমত কাউকে বলব না, কাউকে জানাবো না। ১ম এ আমার মাওলার কাছে ব্যক্ত করব, আমার প্রিয় রবের কাছে ব্যক্ত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।